বাবার খলিফা, আর কিছু হবে কুত্তা বাবার খলিফা। আপনারা হইতে চান কার খলিফা? কার খলিফা? এই কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, এখানে অনেক খলিফা আছে যারা শয়তানের খলিফা, ল্যাংটা বাবা গাঞ্জা বাবার খলিফা, আবু জহলের খলিফা, ফেরাউনের খলিফা, নমরুদের খলিফা। কিন্তু আমরা হতে চাই কার খলিফা? আমাদের বাছাই করছেন কে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহ বলেন হাজার হাজার দল থেকে সবাইরে আমি বাছাই করে নেই নাই, আমি বাছাই করছি যাদেরকে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কথাগুলি কার? আল্লাহ বললেন হাজার হাজার মানুষ থেকে, লক্ষ লক্ষ মানুষ থেকে আমি কিছু লোককে বাছাই করছি। আমি যাদেরকে বাছাই করছি তারা হলো কুনতুম খায়রা উম্মাহ, তারাই হলো শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ পড়ো। এখন শ্রেষ্ঠ দলে থাকতে চান কি চান না? শ্রেষ্ঠ দলে থাকতে হলে কিছু গুণ লাগবে কি লাগবে না? কথা কোনা লাগবে কি লাগবে না? আচ্ছা কথাটা একটু খেয়াল করেন খুব ভালো করে। আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, কি বিয়ে দিবেন? তো মেয়ে বিয়ে দিবেন, রাস্তা থেকে ঘটক যদি একটা পাগল ধরে নিয়ে আসে, আয়সা যদি বলে বাবা তোমার তো মেয়েটা বড় হয়েছে, এই পাগল ফোলাডারে আনছি, আপনি আপনার মেয়েটা এই ফোলাডার সাথে বিয়ে দেন, আপনি কি রাজি হইবেন না লাঠি দিয়ে ফিরাইবেন? কথা কনা কেন? কি দিয়ে ফিরাইবেন? কবেন বেটা ফাজলামি করস, আমার মায়া হলো এমএ পাস, আর তুই বাজারের একটা পাগল ধরে লয়ে আসছিস বেটা বিয়া দেওয়ার জন্য, আপনি কি দিবেন? আপনি চাইবেন আপনার মেয়েটার জন্য যোগ্য পাত্র, ঠিক না বে ঠিক? আচ্ছা গেল এটা, আপনি 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন। এখন একটা লোক গাড়ি কোন রকম চালাইতে পারে, ড্রাইভিং লাইসেন্সও নাই, গাড়ি চালাইলে ডেলি 2বার 3বার লাগায় দেয়। এখন একজন এসে বলতেছে মালিক, অফিসার সাহেব, সভাপতি সাহেব আপনার জন্য এই ড্রাইভারটা আনছি, তবে মাঝে মধ্যে গাড়ি কিন্তু লাগায় দেয়। সভাপতি সাহেব তারে ড্রাইভিং এর জন্য রাখবে? কথা কেন রাখবে? কথা বলে রাখবে? রাখবে তো না, দূরে থাতি দিয়ে দিব, কবে বেটা 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, ভাইজারি করতে আসছো কেন? ঠিক কিনা? এখন আপনারা বলেন মসজিদের ইমাম নিযুক্ত করবেন, ইমাম সাহেব যদি গাঞ্জা খায়, একজন আয়া যদি বলে আপনাদের ইমাম কেরাত অনেক সহি, তবে দোষ হলে একটা গাঞ্জা খায়, রাখা দেন, কিচ্ছু হইতো না, আপনারা বোধহয় রাজি হবেন? কথা কয় না? রাজি হবেন? কেন? দোষ একটা না, মাত্র গাঞ্জা খায়, রাখবেন না তো? আচ্ছা আপনি মসজিদের ইমাম নিযুক্ত করবেন, বাছাই করি কি করি না? কেউ যদি আইনা কয় আপনার ইমাম সাহেব খুবই ভালো, তবে সমস্যা একটাই, মহিলা দেখলে হা করে তাকায় থাকে, রাখবেন? মসজিদের সভাপতি কইব দোয়াও চাই মাফও চাই, এই হুজুর লয়ে বাঘ। কথা ঠিক কিনা? এবার খেয়াল করেন, আপনার 4 ছেলে, কয় ছেলে? 4 ছেলে, বিরাট বড় ব্যবসা বক্সগঞ্জ বাজারে আপনার। 3টা ছেলে হাবলা ঘোবলা, একটা ছেলে যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, ব্যবসা বুঝে। এখন দোকানের ক্যাশে কারে বসাইবেন? কথা বুঝেন না আপনারা? কারে বসাইবেন? যেটা যোগ্যতা অর্জন করেছে, সবল, ব্যবসা বুঝে। কথা ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন তো জমিন কার? আইন চলবে কার? তো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার কিছু লোককে বাছাই করবেন। আল্লাহ বোধহয় চোর, ডাকাত, টেন্ডারবাজ, হাইজেকার, মাগিবাজ, নাস্তিক, মুরতাদ, ভণ্ড, ষণ্ড সবগুলি দৈরাই না বোধহয় আল্লাহ এখানে ঢুকাবে। কথা বলেন ঢুকাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ষণ্ডা পান্ডা গাঞ্জাখুরকে ঢুকাবেন না। যারা নামাজি, আল্লাহর জমিনে আল্লাহর রক্ত দিতে প্রস্তুত, জিহাদ করতে প্রস্তুত, তাদেরকে আল্লাহ বাছাই করে ইসলামিক দলে ঢুকা দেবে। সেই দলে ঢুকতে গেলে রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? হাত তোলে, আল্লাহকে দেখাও। আমার ভাইরা কথা কি আপনারা বুঝেন? কথা কি বুঝেন? এই জমিনে আল্লাহ দিন কায়েম করবেন, বেলালের মতো লোকের দরকার আছে না নাই? হযরতে বেলাল, তার কোন দোষ ছিল না, তিনি চোরও ছিলেন না, ডাকাতও ছিলেন না, তার দোষ ছিল তিনি জিকির করতেন কার? আহাদ আহাদ বলতেন, ঠিক না বেঠিক? উমাইয়া তাকে ধরে নিয়ে গেলেন, নেওয়ার পর
উমাইয়া প্রথম তাকে ভয় দেখালেন, মাইরের, কতলের, ফাঁসির, ঠিক না বেঠিক? বেলাল বোধহয় ভয় পাইছিল, বেলাল বোধহয় ভয় পাইছিলেন। বেলাল সিনাটা টান করে বললেন, উমাইয়া, এতদিন আমার আল্লাহর জমিনে তুই অনেক নাফরমানি করেছস, বেয়াদবি করেছস, তোর দিন এখন শেষ, তোর কথা আমি আর মানি। আমার জন্য কে আছে? আল্লাহ ছাড়া আমি কাউকে ভয়। এবার উমাইয়া লোক লাগালেন বেলালকে মারার জন্য। এগুলি হাদিসে আছে না নাই? বেলাল বোধহয় মাইর খাইয়া ভয় পাইছেন, পিছু হটছেন। বেলাল বলেছেন, না, আমি ভয় পাই না, কষ্ট পাই না, কারণ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমি বেলালের মতো কালো মানুষটাকে পছন্দ করেছেন কে? কে করেছেন? যারা কোরআনের জন্য হামলা খাইছো, মামলা খাইছো, ভয় পাওয়ার কারণ নাই, কারণ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ তোমাকেই বাছাই করে নিয়েছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ, ভয় পাওয়ার কোনো কারণ। এবার বেলালকে ধরে নিয়ে গেল মরুভূমির প্রান্তরে, এটা হাদিসে আছে না নাই? নেওয়ার পর বেলালকে তারা মারলেন, মেরে এখানে শেষ করেন নাই, চিৎ করে শোয়া বুকের উপরে পাথর দিয়া গরম বালির উপরে শোয়া রেখেছে। হযরতে বেলাল পাথরের নিচ থেকে শ্বাস নিচ্ছেন আর জিকির করতেছেন, কার শব্দ একটাই, আহাদ আহাদ আহাদ। বলেন, আহাদ আহাদ আহাদ। ইলা কয়জন? আইনদা থাকে, বিধানদা থাকে। জোরে বলেন, কে? যে আল্লাহ বেলালের মতো লোককে বাছাই করলেন। আপনারা বলবেন, ওই মক্কার জমিনে বড় বড় ব্যবসায়ী থাকতে, রাজনীতিবিদ থাকতে, বেলালের মতো একটা গোলামকে আল্লাহ কেন দিন কায়েমের জন্য বাছাই করলেন? তার কারণ হলো আল্লাহ তো উপরেরটা দেখে না, আল্লাহর হৃদয়টাই দেখে, ঠিক না বেঠিক? বেলালের হৃদয়টা কার জন্যে? বেলাল যখন আজান দিতেন, আজানের শব্দগুলি সরাসরি আর শাওজিমে পৌঁছে যেত। সুবহানাল্লাহ পড়ো। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয়, কি দেয়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো তুতলা মানুষ, আজানের শব্দগুলি ঠিক মতো বলতে পারে না, আশহাদু আন্নার ঘুন্নাটাও ঠিক মতো হয় না, শব্দগুলি উচ্চারণ ঠিক মতো হয় না, আপনি বেলালকে চেঞ্জ করে আরেকজন মুয়াজ্জিন বানায় দেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মতের উপরে মর্যাদা দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা বলো কাকে দিয়ে আজান দেওয়ানো যায়? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আবু বকর সিদ্দিককে দিয়ে আজানটা দেওয়ান, কারণ আবু বকরের বয়স একটু বেশি। আপনাদের মসজিদগুলিতে যখন গ্রামের লোকেরা আজান দেয়, যুবকেরা দেয় না বৃদ্ধারা দেয়? কারা দেয়? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আবু বকরের বয়স একটু বেশি, তারে দিয়ে আজানটা দেওয়ান। হযরতে আবু বকর, তার মর্যাদা ইসলামে আছে না নাই? তিনি বিশ্বনবীর পরে কয় নাম্বার খলিফা? কিন্তু আবু বকর সিদ্দিক আজান দিলেন। জিবরাইল আমিন বিকাল বেলা ওহী নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আজান তো হয়েছে, আজান তো আবু বকর দিয়েছেন। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আজকের আজান আরশে আযিমে যায় নাই? কারণ বেলালের আজান ছাড়া কারো আজান আরশে আযিমে যায় না। আল্লাহ 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 আল্লাহ। বেলালের হৃদয় কার জন্য? আপনি কতটা খাটো, কতটা মোটা, কতটা রোগা, এগুলি আল্লাহ দেখেন না, আল্লাহ আপনার হৃদয়ের দিকে দেখেন কি দেখেন না? আপনি কত টাকার মালিক, কত বড় নেতা, কত বড় খেতা, সেটা আমার আল্লাহ দেখতে চান না। আমার আল্লাহ দেখতে চান আপনি আল্লাহর জন্য কি করতে চান। বেলাল ইসলামের জন্য কষ্ট কম করছে না বেশি করেছেন? কম না বেশি? এখন আমরা কি বেলালের উত্তরসূরি হব না উমাইয়ার উত্তরসূরি হব? আমাদের কলিজাটা ছিঁড়ে যদি ফানা ফানা করে দেওয়া হয়, এরপরে আমাদের রক্ত এক ফোঁটা থাকতে থাকতে আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা ভালো জাতি। কথাটা খেয়াল করেন। আপনাদের এলাকায় গাঞ্জাখুর আছে না নাই? সবাই কয় না। তাস খেলুন না?